আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.1 83 পৃষ্ঠার বীজগণিতীয় প্রতীক, চলক ও সহগ চ্যাপ্টারের 7 ক নম্বর প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে প্রশ্নটি হচ্ছে, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে 7 কয়ের 1 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। তো 5টা খাতা ও 6টা পেন্সিলের মোট দামটা আমাদের বের করতে হবে। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখানে কিন্তু 5টা খাতা চাইছে, তো একটি খাতার দাম কিন্তু x টাকা দেওয়া আছে। তো একটি খাতার দাম যদি x টাকা থাকে, 5টি খাতার দাম কত সেটা আগে বের করে নিব। তো এখানে একটি আছে, তো এটা কথায় লেখা আছে একটা, তো আমরা এটা অঙ্কে লিখবো। তো আমরা 1 লিখবো, যেহেতু এটা বীজগণিত করতেছি একের পরিবর্তে 1 লিখবো। শেষে লিখবো টি, খাতার দাম, একটি খাতার দাম হচ্ছে x টাকা, তো আমরা লিখবো হচ্ছে সমান দিয়া x টাকা। আর এখানে প্রশ্ন ছিল 5টি খাতার দাম কত, তো 5টি খাতার দাম বের করতে হবে। তো 5 আছে, তো এখানে লিখবো হচ্ছে 5 এর পরিবর্তে 5 টি খাতার দাম। তো এখানে দেখুন, একটি খাতার দাম যদি x টাকা হয়, 5টি খাতার দাম কিন্তু বেশি হবে, তো বেশি হলে গুণ হয়। তো সমান দিব, প্রথম লাইনে ডান পাশে যে এক্সটা ছিল সেটা প্রথমে লিখবো, তারপরে গুণ দিব। এখন হচ্ছে এই যে বাম পাশে যে দেখুন এখানে আছে উপরে 1 আর নিচে আছে 5, তো এই দুটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে এখানে লিখবো 5 টাকা। এটা লিখতে হয় হচ্ছে বাম পাশে দ্বিতীয় লাইনে যেটা আছে সেটা লিখতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। তো তখন কি করবেন, যেখানে কোনটা লিখবেন উপরের লাইন এবং নিচের লাইনের মধ্যে যেটা দেখবেন বড় সেটাই লিখে দিবেন। তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে x × 5, তো x কে 5 দিয়ে গুণ দিলে হবে হচ্ছে 5x। প্রথম হচ্ছে সংখ্যা লিখতে হয়, পরে হচ্ছে অক্ষর লিখতে হয়। সংখ্যা 5 ছিল সেটা আগে লিখেছি, আর x ছিল অক্ষর, তো এটা পরে লিখেছি। তারপরে লিখে দিব হচ্ছে টাকা। তো এখানে হচ্ছে 5টি খাতার মূল্য পাইলাম হচ্ছে 5x টাকা। এখন হচ্ছে 6টি পেন্সিলের দাম বের করব। তো এখানে দেখুন একটি পেন্সিলের দাম দেওয়া আছে y টাকা, তো আমরা লিখবো হচ্ছে আবার কথাটা লিখে দিয়েছি, পরে কমা দিয়েছি। এখন আগে একটি পেন্সিলের দাম ওইখানে দেওয়া ছিল হচ্ছে y টাকা, তো আমরা লিখবো 1টি পেন্সিলের দাম y টাকা। আর প্রশ্ন ছিল হচ্ছে 6টি পেন্সিলের মোট দাম কত, তো আমরা লিখবো হচ্ছে 6টি আছে, তো আমরা লিখবো 6টি পেন্সিলের দাম। তো একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, 6টা পেন্সিলের দাম কিন্তু বেশি হবে, তো বেশি হলে গুণ হয়। তো সমান দিয়ে প্রথম লাইনে ডান পাশে যে y ছিল সেটাকে আগে লিখবো, পরে গুণ দিব। আর এখানে এই দুইটার মধ্যে থেকে দেখবো বড় কোনটা, উপরে ছিল 1 নিচে আছে 6, তো বড় হচ্ছে 6, তো আমরা এখানে 6 লিখে দিব টাকা। তারপর হচ্ছে 6 দিয়ে y কে গুণ দিব, তাহলে হয় হচ্ছে 6y। আগে হচ্ছে সংখ্যা লিখতে হয়, পরে হচ্ছে অক্ষর লিখতে হয়। তারপর হচ্ছে লিখে দিব হচ্ছে টাকা। তো দেখুন 5টি খাতার দাম পাইছি 5x টাকা, 6টি পেন্সিলের দাম পাইছি 6y টাকা। তো আমাদের প্রশ্ন চাইছে হচ্ছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত, অর্থাৎ এই দুটা যোগ করতে হবে, মোট থাকলে যোগ করতে হয়। তো আমরা এখানে লিখবো হচ্ছে, সুতরাং এই প্রশ্নে যা ছিল সেটা এখানে লিখে দিব। তো 5টি, এটা যা আছে প্রশ্নে তাই লিখবো। পয়চন্দ্রের মধ্যে আঁকা 5 টাইসকিটি 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম সমান চিহ্ন দিব। এখন 5টি খাতার দাম পাইছিলাম 5x, তো আমরা এখানে লিখবো হচ্ছে 5x। যেহেতু এখানে 5টি খাতা প্রথমে দেওয়া আছে, তো আমরা 5xটা লিখে দিয়েছি, অর্থাৎ খাতার দাম ছিল 5x টাকা। তারপর ছিল 6টি পেন্সিলের দাম পাইছি 6y টাকা, তো তারপর লিখবো হচ্ছে, তো এখানে প্লাস দিয়ে লিখবো হচ্ছে 6y টাকা। এখানে প্লাস দেওয়ার কারণ হচ্ছে প্রশ্নে কিন্তু মোট চাইছে, তো 5টা খাতা ও 6টি পেন্সিলের মোট দাম চাইছে, তো 5টা খাতা ও 6টি পেন্সিলের মোট দাম হচ্ছে 5x + 6y টাকা। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো যেহেতু জায়গা নাই, তো আমরা পাশে লিখে দিচ্ছি, জায়গা থেকে নিচে লিখতাম, লিখে দেবো অ্যান্সার 5x + 6y টাকা। তো এটাই হচ্ছে 7 কয়ের 1 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 7 কয়ের 2 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত, এটার সমাধান করতে হবে। তো যেহেতু সমাধান করতে হবে এজন্য লিখে নিয়েছি সমাধান। তো এখানে দেখুন উপরে দেওয়া আছে
একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে, তো এখানে হচ্ছে 8টি পেন্সিল ও 3টা রাবারের মোট দাম কত সেটা বের করতে হবে। তো এখানে কিন্তু দেখুন পেন্সিল আর হচ্ছে রাবার আছে, তো পেন্সিল হচ্ছে এখানে আর রাবার হচ্ছে এখানে, তো খাতার দামটা কিন্তু বের করার প্রয়োজন নাই, কারণ আমাদের খাতার দামটা বের করতে বলে নাই। তো এখন হচ্ছে যেহেতু 8টি পেন্সিলের দাম বের করতে বলেছে, তো এখানে দেখবো কি দেওয়া আছে। তো একটি পেন্সিলের দাম কিন্তু y টাকা দেওয়া আছে, তো এখানে এক কিন্তু কথায় লেখা আছে, তো এটা আমরা যেহেতু বীজগণিত করতেছি, তো আমরা একের পরিবর্তে 1 লিখে দিব। তো লিখবো হচ্ছে 1টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা দেওয়া আছে, তো আমরা লিখবো y টাকা, অর্থাৎ একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা আর প্রশ্নে চাইছে 8টি পেন্সিল, তো এখানে লিখবো হচ্ছে 8টি পেন্সিলের দাম। একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, 8টি পেন্সিলের দাম কিন্তু বেশি হবে, তো বেশি হলে গুণ হয়। তো এখানে প্রথম লাইনে ডান পাশে যে y ছিল সেটা লিখবো, তারপর গুণ দিব। আর এখানে দেখুন উপরে ছিল 1, নিচে আছে 8, এর মধ্যে থেকে বড় যেটা সেটা হচ্ছে পরে লিখবো। তো বড় হচ্ছে এখানে 8, তো 8টা লিখে দিব, তারপর টাকা লিখবো, সমান দিব। এখন 8 দিয়ে y কে গুণ দিব, তাহলে হয় হচ্ছে 8y। প্রথমে সংখ্যা লিখতে হয়, পরে হচ্ছে অক্ষর লিখতে হয়, তারপর শেষে টাকা লিখে দিব। তো 8টি পেন্সিলের দাম পেয়েছি হচ্ছে 8y টাকা। পরে চাইছে হচ্ছে 3টি রাবারের দাম, তো এখানে কিন্তু দেওয়া আছে একটি রাবারের দাম হচ্ছে z টাকা, তো আমরা লিখে নিব হচ্ছে আবার। পরে লিখবো এখানে একটি ছিল, তো আমরা লিখবো হচ্ছে 1টি রাবারের দাম। তো 1টি রাবারের দাম হচ্ছে z টাকা। তারপরে লিখবো হচ্ছে সুতরাং এখানে কিন্তু চাইছে 3টা রাবারের দাম, তো আমরা এখানে লিখবো 3টি রাবারের দাম। একটি রাবারের দাম যা, তার থেকে কিন্তু 3টা রাবারের দামটা বেশি হবে, তো বেশি হইলে গুণ হবে। তো প্রথম হচ্ছে জেডটা লিখে নিব, তারপরে হচ্ছে গুণ চিহ্ন দিব। এখন হচ্ছে এখানে উপরে ছিল 1 আর নিচে আছে 3, এর মধ্যে থেকে দেখবো বড় কোনটা, বড় হচ্ছে 3, তো এখানে গুণ হিসেবে 3 লিখে দিব, তারপরে টাকা লিখবো, পরে হচ্ছে সমান দিব। এখন 3 দিয়ে জেড কে গুণ দিব, তাহলে হয় হচ্ছে 3z আর শেষে টাকা লিখে দিব। এখন হচ্ছে প্রশ্নে চাইছে দেখুন 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। তো 8টি পেন্সিলের দাম পাইছে 8y টাকা, 3টি রাবারের দাম পাইছে 3z টাকা। 8টি পেন্সিলের দাম আর হচ্ছে 3টা রাবারের দাম যোগ করে দিব। তো এখন প্রশ্নে যা ছিল সেটাই লিখবো, তো লিখবো হচ্ছে সুতরাং প্রশ্নে ছিল 8টি পেন্সিল, তো এখানে বানান করে লিখবো 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। এখন 8টি পেন্সিলের দাম কিন্তু পেয়েছিলাম 8y, তো আমরা 8y লিখবো। আর যেহেতু প্রশ্নে মোট আছে, মোট থাকলে যোগ করতে হয় বা প্লাস লিখতে হয়, তো এখন প্লাস লিখবো। তারপর ছিল 3টি রাবার, 3টি রাবারের দাম কিন্তু 3z ছিল, তো এখানে লিখে দিব 3z, শেষে লিখবো টাকা। তো এখানে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম পেয়েছি 8y প্লাস 3z। পরে যেহেতু জায়গা নাই, তো অ্যান্সারটা আমরা পাশে লিখে দিব, অ্যান্সার 8y প্লাস 3z টাকা। তো এটাই হচ্ছে 7 ক এর 2 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 7 ক এর 3 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে আমাদের এই 3 নম্বর প্রশ্নটি সমাধান করতে হবে। তো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান। এখানে কিন্তু দেখুন 10টি খাতা দেওয়া আছে, কিন্তু আমাদের একটি খাতার দাম x টাকা দেওয়া আছে, তো এখানে 1 আছে, একটা কথাই আছে। তো যেহেতু এটা বীজগণিত অঙ্ক, তো আমরা 1 এর পরিবর্তে 1 লিখবো। তো লিখবো হচ্ছে 1টি খাতার দাম x টাকা ছিল, তো সমান দিয়ে লিখবো হচ্ছে x টাকা। আর এখানে ছিল 10টি খাতা, তো এখানে কি সুতরাং দিয়া 10 এর পরিবর্তে লিখবো হচ্ছে 10, পরে লিখবো টি খাতার দাম। তো এখানে দেখুন একটি খাতার দাম যদি x টাকা হয়, 10টি খাতার দাম কিন্তু বেশি হবে, তো বেশি হলে গুণ হয়। তো কি করব, এই প্রথম লাইনের ডান পাশে যে x ছিল সেটা প্রথমে লিখবো, পরে গুণ দিব। আর এখানে বাম সাইডে উপরে দেখুন 1 আছে আর নিচে আছে 10, এই দুটার মধ্যে যেটা বড় সংখ্যা থাকবে সেটা পরে লিখবো।
তো বড় হচ্ছে এখানে 10 ছিল, তো এখানে 10 লিখবো, পরে ডট দিয়ে দিব। এখন x আর 10 গুণ দিব, কারণ মাঝখানে গুণ চিহ্ন আছে। তো 10 দিয়ে x কে গুণ দিলে হয় হচ্ছে 10x। তো আগে সংখ্যা লিখতে হয়, পরে অক্ষর লিখতে হয়। তো শেষে টাকা লিখে দিব। এখানে দেখুন 10টি খাতার দাম পাইছে হচ্ছে 10x টাকা, পরে ছিল 5টি পেন্সিল। তো এখানে একটি পেন্সিলের দাম কিন্তু y টাকা দেওয়া আছে, তো একটি আছে, তো আমরা লিখবো হচ্ছে 1টি পেন্সিলের দাম সমান হচ্ছে y টাকা। তো একটি পেন্সিলের দাম y টাকা, পেন্সিল কিন্তু এখানে 5টি ছিল, তো এখানে লিখবো হচ্ছে সুতরাং 5টি পেন্সিলের দাম। তো একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, 5টা পেন্সিলের দাম কিন্তু বেশি হবে। তো এখানে লিখবো হচ্ছে y গুণ, আর এখানে বাম পাশে বড় আছে হচ্ছে 5, তো এখানে আমরা 5 লিখে দিব, পর ডট দিব। y দিয়ে 5 কে গুণ দিলে 5y হবে, শেষে টাকা লিখে দিব। তো এখানে দেখুন 5টি পেন্সিলের দাম পাইছি 5y টাকা। তারপর ছিল 2টি রাবারের দাম, তো নিচে জায়গা নাই, আমরা পাশে লিখে দিচ্ছি, এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে ছিল 2টি রাবারের দাম, তো আমাদের কিন্তু এখানে একটি রাবারের দামটা দেওয়া আছে, একটি রাবারের দাম দেওয়া আছে 1 টাকা। তো আমরা এখানে লিখে দিব 1টি রাবারের দাম সমান হচ্ছে 1 টাকা। তো একটি রাবারের দাম 1 টাকা দেওয়া আছে, আর এখানে ছিল 2টি রাবার, তো এখানে লিখবো সুতরাং 2 এর পরিবর্তে লিখবো 2, শেষে লিখবো টি, ডট দিব। রাবারের দাম, তো একটি রাবারের দাম যদি 1 টাকা হয়, 2টা রাবারের দাম কিন্তু বেশি হবে, কারণ একটার দাম যা 2টার দাম কিন্তু তার চাইতে বেশি। তো এখানে কি করবো, ডান পাশে যে জেড ছিল সেই জেডটা আগে লিখে নিব, পরে গুণ দিব। তো এখন এখানে বাম পাশে উপরে ছিল 1, নিচে আছে 2, এর মধ্যে থেকে বড় হচ্ছে 2, তো আমরা এখানে 2টা বসে দিব, পরে ডট দিয়ে দিব। এখন জেড দিয়ে 2 কে গুণ দিব, তাহলে হয় হচ্ছে 2z টাকা। তার মানে 2টা রাবারের দাম পাইছি 2z টাকা। তো প্রশ্নে ছিল 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত, মোট থাকলে যোগ করতে হয়। তো এখানে প্রশ্ন যা আছে সেটাই আবার উঠাবো। সুতরাং এখানে 10টি খাতা ছিল, যেভাবে ছিল লেখা সেভাবে লিখব। 10টি খাতা, পরে কমা ছিল, পরে ছিল 5টি পেন্সিল, তো এখানে লিখবো হচ্ছে 5টি পেন্সিল ও তারপর ছিল 2টি রাবারের মোট দাম, লিখবো হচ্ছে 2টি রাবারের, জায়গা নেই দেখে নিচে লিখতেছি, মোট দাম। আপনাদের জায়গা থাকলে পাশে লিখবেন, আমাদের এখানে বোর্ড যেহেতু ছোট, তো জায়গা নাই, এজন্য আমরা পাশে লিখতেছি। মোট দাম হচ্ছে, এখানে দেখুন 10টি খাতার দাম পাইছিলাম হচ্ছে 10x, তো আমরা এখানে লিখবো হচ্ছে 10x। যেহেতু মোট থাকলে বলেছিলাম যে যোগ করতে হবে, তো এখানে প্লাস চিহ্ন দিব। তারপর হচ্ছে 5টি পেন্সিল ছিল, তো 5টি পেন্সিলের দাম কিন্তু 5y পেয়েছিলাম, তো আমরা এখানে লিখে দিব হচ্ছে 5y, পরে প্লাস দিব। তারপর ছিল 2টি রাবার, তো এখানে দেখুন 2টি রাবারের দাম কিন্তু 2z পাইছি, তো এখানে লিখে দিব 2z, আর এখানে ব্র্যাকেট দিয়ে দিব, শেষে টাকা লিখে দিব। ব্র্যাকেট দিলে হয়তো, না দিলে হয়তো, দিলে ভালো হয়। তো শেষে অ্যান্সার লিখে দিব হচ্ছে অ্যান্সার, এখানে যা পাইছি তাই লিখে দিব, 10x প্লাস 5y প্লাস 2z টাকা। তো এটাই হচ্ছে 7 এর ক এর 3 নম্বর অঙ্কটির সমাধান।